অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাতদলীয় ইসলামী সমমনা দলগুলোর ঐক্যবদ্ধ সংগ্রামের সাথে একমত প্রকাশ করেছে হেফাজতে ইসলামীর প্রভাবশালী নেতা এবং বাংলাদেশের প্রভাবশালী ইসলামী স্কলার এবং বক্তা এবং আহলে হাদিস তথা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক এরই প্রেক্ষাপটে সঙ্গীহীন হয়ে পড়েছে বাংলাদেশের শাহবাগী তথা তাবাদী তথা নাস্তিক কাফির মুশরিক তথা ভারতীয় রয় রেজেন্ট দল বিএনপি। তাদের সাথে এখন মাইরখাবা নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ, মাহমুদুর মান্নার দল, এনসিপি সহ কোনো দলে নেই। তারা আলাদাভাবে 11 দলীয় বা 10 দলীয় জোট করেছে। তারা 300 আসনে ভোট করবে এবং বাংলাদেশের সব জনগণ এবং দলগুলো বুঝতে পারছে তারেক জিয়ার আদর্শ, জিয়াউর রহমানের আদর্শের এবং খালেদা জিয়ার আদর্শের সাথে বর্তমান যে নেতৃবৃন্দ রয়েছে তাদের কোনো আদর্শের মিল নেই। তারা এই আদর্শে বিশ্বাস করে না, যার জন্য জনগণ যেরকম তাদের থেকে সরে গেছে, একইভাবে ঐক্যজোটের দলগুলো তাদের থেকে সরে গেছে।